বাচ্চারা যখন যেটা নিয়ে মর্জি করবে, যখন যেটা চাবে সেটাই দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। বাচ্চাদেরকে যখন যেটা আপনি বুঝাবেন তখন সেটাই কিন্তু বাচ্চারা বোঝার চেষ্টা করবে। আমার বাবাই চিকেন বিরিয়ানি খেতে চেয়েছে আর আমি আমার বাবাইকে চিকেন খিচুড়ি রান্না করে খাওয়ালাম। এরকম ভাবে কিন্তু আমাদের মারাও আমাদেরকে একসময় বোকা বানাতো। ঠিক সেম কাজটা এখন আমাদের বাচ্চাদের সাথে আমরাও করতেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি শাহজাহান ইভা, আপনাদের ইয়ামিনের আম্মু। আমার ব্লগ ভিডিও কার কাছে কেমন লাগে, আর হ্যাঁ, এই মুহূর্তে আমার এই ব্লগ ভিডিওটিকে কোথা থেকে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আমার বাবাইয়ের বিরিয়ানি অনেক পছন্দের, আরো অনেক খাবারই আছে পছন্দের, যেমন পিৎজা, বার্গার। আচ্ছা ঠিক আছে, আজকের ভিডিওটা যেহেতু বিরিয়ানি নিয়ে কথা হচ্ছে, অন্য পছন্দের খাবার এই ভিডিওতে বাদ দেই। বিরিয়ানি নিয়েই যেহেতু কথা উঠেছে, বিরিয়ানি নিয়েই থাকুক। আমার বাবাইকে আমি যখনই খাবার খাওয়াতে যাই ও বলবে আমি বিরিয়ানি খাবো, এটা খাবো না, বিরিয়ানি খাবো। আমার বাবাইকে আমি সকালে খাওয়াতে যাই, বিরিয়ানি খাবো। দুপুরবেলা খাওয়াতে যাই, বলবে বিরিয়ানি খাবো। রাত্রেও যখন খাওয়াতে যাই, সেম সারাদিনের কাহিনী, আমি বিরিয়ানি খাবো। মানে ওর একটুখানি ক্ষুধা লাগলেই ও বলবে আমি বিরিয়ানি খাবো, আমাকে বিরিয়ানি রান্না করে দাও, এখনই রান্না করে দাও, আমি বিরিয়ানি খাবো। ফ্রিজ খুলে ও চিকেন খুঁজবে। মুরগির মাংসকে ও সব সময় চিকেন বলে। ও ফ্রিজ খুলেই বলবে চিকেন কই, চিকেন আছে তো, তুমি না রাখলা চিকেন, চিকেন বের করো, আমাকে বিরিয়ানি রান্না করে দাও। ঘরে কোথায় কি রাখা হয় সেটা আমার বাবাই খুব ভালো মতোই জানে, কিন্তু এটা আমি আমার বাবাইকে কোনো রকম ভাবেই বুঝাতে পারতেছিলাম না যে তোমাকে আমি যে বিরিয়ানি রান্না করে দিব, বিরিয়ানির জন্য মশলা লাগবে, পোলাওয়ের চাল লাগবে, এই দুইটা তো ঘরে নেই। সেটা আমি আমার বাবাইকে কোনো রকম ভাবেই বুঝাতে পারতেছিলাম না। বিরিয়ানির মশলা, পোলাওয়ের চাল নেই বলেছে দেখে বাবাই চালের ড্রামের কাছে গিয়ে বলে, এই যে ড্রামে কতগুলা চাল, তুমি বলো যে চাল নেই, এখন আমাকে বিরিয়ানি রান্না করে দাও। ওর এরকম কথা শুনে আমি হাসবো না কাঁদবো আমি কিছুই বুঝতে পারি না। মাঝে মধ্যে ও এরকম করে। তারপর আবার রান্নাঘরে গিয়ে আমাকে বলে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দেখিয়ে বলে, এই যে মশলা, তুমি বলো মশলা নাই, এখন তাড়াতাড়ি করে আমাকে বিরিয়ানি রান্না করে দাও না। ও মা, আমাকে বিরিয়ানি রান্না করে দাও, আমি খাবো তো, আমার খিদা লাগছে। যদি এরকম ভাবে বলে তাহলে কি আর রান্না না করে দিয়ে পারি বলেন? আমি তো বিরিয়ানি রান্না করতে পারি না। অনেক আগে এক দুবার রান্না করেছিলাম, তবুও ভালো হয়নি, আর এখন ট্রাইও করি না। ইনশাল্লাহ ট্রাই করলে পারবো, কিন্তু পোলাওয়ের চাল, বিরিয়ানির মশলা এগুলো কোনো কিছুই ছিল না। তা না হলে আমি আমার বাবাইকে আজকে বিরিয়ানি রান্না করে দিতাম। আজকে আমি আমার বাবাইকে যা রান্না করে দিয়েছি এটাও কিন্তু বিরিয়ানির থেকে কম নয়। আমি আমার বাবাইকে পোলাওয়ের চালের খুদ আর হচ্ছে ডাল, মানে চাল ডাল দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করে দিয়েছি। তাও আবার আমার এই মিনি রাইস কুকারটাতে আমি আমার বাবার জন্য খিচুড়ি রান্না করেছি। হতে পারে এটা আমার মিনি রাইস কুকার, তবে এই রাইস কুকারটা কিন্তু আমাকে অনেক হেল্প করে। আমার এই মিনি রাইস কুকারটার সাহায্যের কথা আমি বলে শেষ করতে পারবো না। আমার এই ছোট কুকারটি কিন্তু আমার বিপদের সময় অনেক সাহায্য করে। যেমন একটা সাহায্যের কথা আমি উদাহরণ দেই, সেদিন আমাদের বাসায় এলপি গ্যাস প্লাস লাইনের গ্যাস কোনোটাই ছিল না। সেদিন আমি এই ছোট রাইস কুকারটাতে ভাত রান্না করে আমাদের বাসার সবাই আমরা খেয়েছিলাম। এই মিনি রাইস কুকারটাতে শুধু যে ভাত খিচুড়ি রান্না করা যায় তা কিন্তু একদমই না, বিপদের সময় সবকিছুই করা যায়। বিশেষ করে আমার বাবাইয়ের অনেক কাজে লাগে। বাচ্চাদের খাবার রান্না করার জন্য কিন্তু এই মিনি রাইস কুকারটা খুবই হেল্পফুল হয়। আচ্ছা যাই হোক, চাল ডাল চিকেন বিরিয়ানি আমার বাবার জন্য রান্না করে আমি খাচ্ছি একদম না, আমার বাবাই কিন্তু আমার পিছনে টিভি দেখছে আর খাচ্ছে। আমি সকালে খাইনি, সেজন্য আমার বাবার সাথে একসাথে খাচ্ছি। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা আর আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।